This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংখ্যালঘুদের বেশিরভাগই মুখ ফিরিয়ে নিয়েছে শাসকের কাছ থেকে। দুবরাজপুরের তৃণমূল নেতার এই দাবিতে শোরগোল পড়ে গেছে রাজ্য জুড়ে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে উদ্দীপনা দেখে এমনটাই দাবি শাসক দলের নেতার। তৃণমূল নেতা তেজাসমুল মণ্ডলের সংখ্যালঘু মন্তব্যে জোর চর্চা। দলীয় নেতাদের দাবিতে অস্বস্তি কি আরো বাড়বে তৃণমূল কংগ্রেসের অন্দরে? 26-এর ভোটে তৃণমূলের ফ্যাক্টর হবে সংখ্যালঘু ভোট। সেই মসজিদে আমরা কিছু দান করার জন্য এসেছি, আর এখানে যা দেখলাম তাতে আজকে জুম্মা নামাজে প্রায় 1.5 লক্ষের উপর লোক হয়েছিল। এখন মসজিদটা আমাদের ইট দেখলাম প্রায় 30 থেকে 35 লাখের উপর হবে। আমরা যা দেখলাম দেখছেন, এখন যা দেখছি মুসলিম সমাজ যা একত্রিত হয়েছে তাতে মুসলিম ভোটার কিন্তু এবার অনেক তৃণমূল থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। শাসক নেতা এই বলে মুখ খুলতেই তৃণমূলকে বিঁধেছে বিজেপি। সংখ্যালঘুদের চোখ খুলেছে কটাক্ষ বিজেপি বিধায়কের। তৃণমূল কংগ্রেস এতদিন ধরে সংখ্যালঘু মানুষগুলোকেও ভুল বুঝিয়ে রেখেছে, তাদের চোখ খুলছে, যে কারণে আজকে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আগামী নির্বাচনে এর জবাব বাংলার মানুষ দেবে, সংখ্যালঘু মানুষরা দেবে। কাজের চাপে নয়, লক্ষাধিক টাকা ধার করে উধাও কাটোয়ার বিএলও। পুলিশের রিপোর্ট থেকে একথা জানিয়েছে কমিশন। গত মঙ্গলবার থেকে খোঁজ মিলছে না কাটোয়া বিধানসভার 23 নম্বর বুথের বিএলও অমিত কুমার মণ্ডলের। তার খোঁজে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এই ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল কমিশন। কমিশন সূত্রে খবর, পুলিশ জানিয়েছে অমিত ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা শোধ করতে গিয়েই সমস্যায় পড়েন। পুলিশের রিপোর্ট পাওয়ার পর দাবি কমিশনের, যদিও পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে এই ব্যাংক ঋণের বিষয়ে আগে কোনোদিনও অমিত পরিবারকে কিছুই জানাননি। ব্যাংকে লোন ছিল, এটা পুলিশ থেকে বলেছে, জানিয়েছে যে হ্যাঁ ব্যাংকে লোন ছিল, এবং ও নিজেও স্বীকার করেছিল, যে একটা লিখে গেছিল সেখানে স্বীকার করেছিল যে হ্যাঁ ব্যাংকে লোন ছিল, কিন্তু আগেও কোনোদিনও ফেস করেন। কি হবে জানবে, একটা মানুষ যদি এরকম করে যায় তাহলে কি হবে? সে যদি জানাতো তাহলে না আগে ফেস করা যেত। এবার ও যদি সামনে না আসে তাহলে সেটা কি হবে বলি, যে কিসের জন্য গেছে? তো আসতে হবে সামনে, তারপরে না বলবো যে হ্যাঁ কোন কারণের জন্য গেছে, ওই তো মুখ দিয়ে বলবে। বর্ষা শেষে সুন্দরবনে মিলল বাঘের দর্শন, আর এতেই খুশি পর্যটকরা। রয়্যাল বেঙ্গল টাইগার দর্শনে গোটা শীতকাল জুড়ে ভিড় আছড়ে পড়ে সুন্দরবনে। এবারও পর্যটকদের ঢল নেমেছে। ওয়াচ টাওয়ার থেকে মিলল বাঘের দর্শন। বাঘকে নিজের মেজাজে গর্জন করতে করতে নদীর চর দিয়ে হেঁটে যেতে দেখেন পর্যটকরা। সেই ছবি তারা ক্যামেরা বন্দিও করেছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। ওয়াচ টাওয়ার থেকে মিলল বাঘের দর্শন। বছর শেষে সুন্দরবনে মিলল রয়্যাল বেঙ্গল দর্শন। স্বাভাবিকভাবেই রয়্যাল বেঙ্গলের দেখা পেয়ে পর্যটকরা খুশি। সেই দৃশ্য তারা ক্যামেরা বন্দি করেছেন ওয়াচ টাওয়ার থেকে, যেখানে বাঘ নিজের মেজাজে গর্জন করতে করতে হেঁটে যাচ্ছে। চুপ করে সবাই চিল্লালে চলে যাবে।